ইরানের উপরে আমেরিকার হামলা সম্পূর্ণ অবৈধ, করা নিন্দা পুতিন ও শি জিনপিং এর। বললেন আলোচনার নামে ভণ্ডামি করছে ট্রাম্প প্রশাসন। শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। ট্রাম্পের এই ঘোষণা নিয়ে সন্দেহ কেন? শান্তির আড়ালে আবারও কি হামলা চালাবে? কি হুমকি দিল ইরান? এক প্যাকেট চকলেট নিয়ে বিশ্বে ভাইরাল মোদি ও মেলোনি। তুমুল আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। চকলেটের নাম নিয়ে কি হয়েছে? যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁঝরা মুসল্লিরা, রক্তে ভাসল মসজিদ। মুসলিম কমিউনিটিতে আতঙ্ক, কি বর্ণনা দিল বেঁচে ফেরা শিশু? শেষ মুহূর্তে ইরান হামলার নির্দেশ থেকে পিছু হটার দাবি ট্রাম্পের। বুমেরাং হচ্ছে কি তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল? গাজাগামী নৌবহর ঠেকাতে ইসরায়েলের হুমকি, আটক 400-রও বেশি স্বেচ্ছাসেবী কোথায়? পাল্টা হুঁশিয়ারিতে কি বললেন এরদোয়ান? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এলোপাথারি গুলি বর্ষণে মুসল্লিদের রক্তে ভিজল মসজিদ প্রাঙ্গণ। জোহরের নামাজের আগে ওই হামলার ঘটনায় নিহত হয়েছে অন্তত 5 জন, যাদের মধ্যে সন্দেহভাজন 2 বন্দুকধারীও রয়েছে। ধারণা করা হচ্ছে এর পেছনে কাজ করেছে ইসলাম বিদ্বেষ, যা নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নিবাসী মুসলিম কমিউনিটিতে। আমেরিকায় আবার কেন মাথাচাড়া দিচ্ছে চরম মুসলিম বিদ্বেষ? এর পেছনে ইরান যুদ্ধের কোনো প্রভাব রয়েছে কি? হিজল জুবাইর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 18ই মে স্থানীয় সময় জোহরের নামাজের আগে সংঘটিত ওই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পর ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন 2 বন্দুকধারীও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা নিজেদের অস্ত্রের গুলিতেই আত্মহত্যা করেছে। নিহত হামলাকারীদের একজনের বয়স 17 এবং অন্যজনের বয়স 19 বছর বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী হামলার ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকার সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে। সেখানে মসজিদের পাশাপাশি শিশুদের জন্য একটি ইসলামী স্কুলও পরিচালিত হয়। হামলার সময় স্কুলটি খোলা ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রাথমিকভাবে ঘটনাটিকে ইসলাম বিদ্বেষমূলক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সান দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন 17 বছর বয়সী হামলাকারী নিজের বাসা থেকে অন্তত 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হয়েছিল। তার মা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন যে ছেলে নিখোঁজ এবং বাড়ি থেকে কয়েকটি অস্ত্র উধাও। একই সঙ্গে পরিবারের গাড়িটিও পাওয়া যাচ্ছে না। এই তথ্য পাওয়ার পর থেকেই পুলিশ ওই কিশোরকে খুঁজতে শুরু করে। পুলিশ জানিয়েছে একাধিক অস্ত্র সঙ্গে নেওয়ার বিষয়টি তদন্তকারীদের কাছে শুরু থেকেই উদ্বেগের ছিল, কারণ শুধুমাত্র আত্মহত্যার উদ্দেশ্যে কেউ সাধারণত একাধিক আগ্নেয়াস্ত্র বহন করে না। এতে ধারণা করা হয় তার পক্ষ থেকে অন্যদের উপর হামলার ঝুঁকি থাকতে পারে। পরে ওই পুলিশের মা পুলিশকে আরও জানান তার ছেলে একটি সুইসাইড নোট বা চিরকুট রেখে গেছে, তবে সেই নোটে কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি। পরে তদন্তে জানা যায় 17 বছর বয়সী কিশোরটির সঙ্গে হামলায় অংশ নেয় 19 বছর বয়সী আর এক তরুণ। স্থানীয় সূত্রে জানা গেছে সে একটি স্কুলের রেসলিং দলের সদস্য ছিল। তবে সন্দেহভাজন 2 হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় নিহত 3 জনই প্রাপ্তবয়স্ক। তাদেরও নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে একজন ওই ইসলামিক সেন্টারের নিরাপত্তা কর্মী ছিলেন। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি প্রাণ হারান। পুলিশ জানিয়েছে তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করা হয়েছে। তিনি ঘটনাটিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। হামলার পর নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, ধর্মীয় বিদ্বেষ বা ঘৃণার রাজনীতির কোনো স্থান ক্যালিফোর্নিয়ায় নেই। কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়, ভীতি বা সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে
এই মুহূর্তে শি জিনপিং এর চেয়ে পুতিনের কাছে বৈঠকের প্রয়োজনীয়তা বেশি। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। সব পথ যেন এসে মিশেছে চীনের রাজধানী বেইজিংয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের পর এবার চীনের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন যখন হিসাব মিলাতে ব্যস্ত, তখন বেইজিংয়ের লাল গালিচায় দাঁড়িয়ে নতুন এক বিশ্ব সমীকরণের বার্তা দিচ্ছেন পুতিন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে 19 মে রাতে বেইজিং পৌঁছান পুতিন। এ সময় বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 2001 সালের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়াই এই সফরের অন্যতম উদ্দেশ্য। তবে পর্যবেক্ষকদের মতে আনুষ্ঠানিকতার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুই নেতার বৈঠক। ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কূটনৈতিক বার্তাও বেশ স্পষ্ট। বেইজিং এখন এমন এক কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমানতালে সম্পর্ক বজায় রাখতে পারছে। ট্রাম্পের সফরের পরপরই পুতিনকে স্বাগত জানানো সেই সক্ষমতারই ইঙ্গিত। এতে কোনো সন্দেহ নেই যে এই সফরের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে চীন ও রাশিয়া বেশ চতুরতার পরিচয় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আসলে বেশ কায়দা করে মাঝখানে চেপে ধরা হয়েছে, কারণ তিনি বেজিং এ পৌঁছানোর ঠিক আগেই সেখানে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর ট্রাম্প বিদায় নিতেই পা রাখলেন রুশ প্রেসিডেন্ট। বেজিং এর এই কূটনীতি সত্যি বেশ নজরকাড়া। পুরো বিশ্বের সামনে এই দৃশ্য দেখাতে তারা দারুণ উপভোগ করছে। নিজেদের দেশের জনগণের সামনে ক্ষমতা জাহির করার এই সুযোগ তারা হাতছাড়া করতে চাইছে না। ধারণা করা হচ্ছে এই সফরে অন্যান্য বিষয়ের চেয়ে চীনের সাথে সাইবেরিয়ান গ্যাস পাইপলাইন চুক্তির উপর বেশি জোর দেবেন পুতিন। রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং নর্ড স্ট্রিম পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি প্রায় তলানিতে ঠেকেছে। বিশাল এই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে রাশিয়ার কাছে এখন চীনের মেগা মার্কেটের কোনো বিকল্প নেই। পুতিনের এই সফরের মূল এজেন্ডা বা বড় লক্ষ্য হল সাইবেরিয়ার গ্যাস পাইপলাইন চুক্তিটি চূড়ান্ত করা। প্রায় 8 বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। পুতিনের আশা এবার হয়তো চুক্তিটি সই হবে। তাছাড়া গত মার্চে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এর উল্লেখ ছিল, তাই ধারণা করা যায় এবার এই বিষয়ে বড় কোনো অগ্রগতি দেখা যাবে। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে এই মুহূর্তে শি জিনপিং এর চেয়ে পুতিনেরই বৈঠকের প্রয়োজন অনেক বেশি। ইউক্রেনে পুতিনের বিপর্যয়কর যুদ্ধের পর রাশিয়া এখন অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। চাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের ফেলো টিমোথি আশ মনে করেন পুতিন হয়তো বেইজিং এর থেকে আরো সামরিক সহায়তা চাইতে পারেন। তার মতে ট্রাম্প যেভাবে বেইজিং এর কাছে হাত পাততে গিয়েছিলেন, পুতিনকেও অনেকটা সেভাবেই যেতে হচ্ছে, কারণ আসল ক্ষমতার চাবিকাঠি এখন চীনের হাতেই। বিশ্লেষকদের মতে বিশ্ব যখন ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে, তখন চীন নিজেকে একটি অপরিহার্য ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। চীন নিজেকে এমন এক নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে দেখাতে চায় যার কোনো শত্রু নেই, যা ধীরে ধীরে দেশটিকে বিশ্ব রাজনীতির আসল পাওয়ার হাউস হিসেবে তৈরি করছে। একতরফা হামলায় ইরানকে লণ্ডভণ্ড করার পরও বাগে আনতে না পারার দহনে ক্ষণে ক্ষণে মত পাল্টানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বাজছে নতুন সুর। এবার বলছেন ইরানে অবিলম্বে বিধ্বংসী হামলা শুরুর নির্দেশ না দিয়ে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজে এমন সিদ্ধান্তের কৃতিত্ব নিয়ে দাবি করেছেন উপসাগরীয় মিত্র কয়েকটি দেশের অনুরোধেই মত পাল্টেছেন তিনি। অবশ্য কেউ মানুক আর না মানুক, বরাবরের মতোই তেহরানকে ভয় দেখানোর সুযোগ হাতছাড়া করেননি। এবার তেহরানকে কি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সময় ফুরিয়ে আসছে। ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তবে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। দিন কয়েক আগে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই ইরানের ওপর পরিকল্পিত সেই সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প। 19 মে এই হামলাটি হওয়ার কথা ছিল, তবে তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। 18 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প তার পোস্টে জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় এই নেতারা মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই কল্যাণকর হবে। হামলা স্থগিত করলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই দিনে হোয়াইট হাউসের সাউথ কোর্ট অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ের সময়ও একই সুরে কথা বলেন ট্রাম্প। ইরানের সাথে বড় রকমের আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। আগামীকাল ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু আমি এটা কিছুদিনের জন্য স্থগিত করেছি। আশা করছি হয়তো চিরকালের জন্যই, কারণ ইরানের সাথে আমাদের খুব বড় রকমের আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ আমাকে এটি অল্প কিছুদিনের জন্য স্থগিত রাখতে অনুরোধ করেছিল, কারণ তারা মনে করছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর আমরা যদি এমন কিছু করতে পারি যেখানে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি যদি এতে সন্তুষ্ট হয়, তবে সম্ভবত আমরাও সন্তুষ্ট হব। আমরা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশ আমাদের সাথে যুক্ত আছে তাদের সবাইকে এই বিষয়ে জানিয়েছি। এটি অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি, তবে শেষ পর্যন্ত এর থেকে কোনো ফলাফল আসে কিনা তা আমাদের দেখতে হবে। এর আগেও এমন সময় গেছে যখন আমরা ভেবেছিলাম একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত তা আর কাজ করেনি। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ইরান একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া স্থানান্তর করা এবং হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়ার মতো কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের মূল দাবির তুলনায় অপর্যাপ্ত। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ট্রাম্পের এই বড় হামলা সংক্রান্ত বক্তব্যটি আসলে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল। ট্রাম্প একদিকে আলোচনার টেবিলে ইরানকে বাধ্য করতে চাচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি দিচ্ছেন। যদিও ইরানের গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে পিছু হটা হিসেবেই দেখছেন।